আমার নাম তুমি অন্ধকারে হারিয়ে যেতে দেবে না, মনে আছে তো? আমার অসম্পূর্ণ কাজের দায়িত্ব আমি তোমায় দিলাম। হয়তো এই দায়িত্ব তোমার ওই ছোট কাঁধে একটু বেশি ভারী মনে হবে, তবে যখনই ভয় করবে মনে রাখবে তোমার নাম মৃন্ময়ী। আমায় তুমি ক্ষমা করো কর্তা। তোমার ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। সোম, বাবা ওইটা পড়ো, বাবা ওইটা পড়ো, বেলা হয়ে গেছে। চা খাও, চা খাও, ধরো 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 ধরো। মিনু, আমি ডাইকা দিতেছি মিনুরে। হ্যাঁ, আমি ডাইকা দিতেছি। মিনু কাল থেকে মুখে কিছু দেয় নাই বাবা, তোমার খাবারও পইরা রয়েছে। এইসব আমারে দেখতে হইতেছে, ভালো লাগে কও? আর পরেশ, এই খাবারের থাল খান নিয়ে যা তো, নিয়ে যা। ও নীলু, নীলু, বৌদি আপনারা আইছেন? মা তুমি? নীলু, আমি আমার মা লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু বড় মা, মায়ের শরীরে। সকলে অনেক বারণ করেছি, আমাদের কথা কিচ্ছু শোনেনি, তাই আমি সাথে করে এখানে নিয়ে এসেছি। সত্যি মিনুর কি ভাগ্য, তাই না? কপাল করে শ্বশুর বাড়ি পেয়েছে, শাশুড়ি, স্বামী। তবু ওর যে কিসের এত রাগ বুঝি না বাবা। কই যে বসতে দিয়ে আপনারও আমার ওয়ার্কশপের যে অবস্থা। খারান খারান খারান, বসেন, এইখানে বসেন, এইখানে বসেন, বসেন 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 বৌদি, এইখানে বসেন বসেন। ও নীলু, আমাকে নিয়ে ব্যস্ত হয়ে না, একটু আমার মিনু মাকে ডেকে দাও না। কতক্ষণ দেখিনি বলো তো? আমি ডেকে আনছি গিন্নিমা, ও ঘরেই আছে। বসে গেল, তুই নিজে ওকে নিতে এসেছিস, ব্যাস আর কিসের চিন্তা? সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। চিন্তা কি আর করতাম দিদি ভাই, যদি সোম কাল রাতেই ওকে ফিরিয়ে আনতে পারতাম। না না বৌদি, সোম ওরে অনেক বুঝাইছে। আমিও কইছি, বাড়ি ফেরা যাওয়ানের লইগে আমি কইছি, কিন্তু জানেনি তো আমার মিনু চিরকালের জেদি মাইয়া। মিনুদা, মিনু তো ঘরে নেই। ঘরে নাই? না। সে কি? ও মা, ঘরে নেই তো যাবে কোথায়? পাড়ার কোথাও যায়নি তো? পাড়ায়? হ্যাঁ, কেন এত সকালে পাড়ায় কই যাবো? ও হ্যাঁ, আমার মনে হয় ও ওই পাড়ার দোকানেই গেছে। সোমদাদা সকালে তো ব্ল্যাক কফি খায়, চা খায় না নীলু কাকা। আমার মনে হয় মিনু তাহলে ওর জন্য ব্ল্যাক কফি আনতে গেছে। আমি দেখছি। না না, মানে মিনু যদি এখান থেকে বেরোতো তো সোমের চোখে পড়ে যেত। আমরা তো এসে দেখলাম যে সোম এখানেই শুয়ে আছে। তাইলে সোম যখন ঘুমায় পড়ছিল সেই সময় হয়তো মিনু। ঘুম? তুমি ঘুমোচ্ছিলে? আমরা বাড়িতে প্রত্যেকে দু চোখের পাতা এক করতে পারিনি। আর মা আসলে জেগে থাকতে থাকতে। ছোট, এখন এসব কথা থাক না।
ভালোই ভালোই ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়েছ। আচ্ছা বৌদি, আমার একটু পরিষ্কার করে কম তো কি হয়েছে, ঘটনাখান কি ঘটছে? আমার মিনুরে তো আপনারা জানেন এমন কাম করণের মাইয়া তো মিনু নয়। আমি অনেকবার জিগাইছি, সৌরে জিগাইছি, মিনুরে জিগাইছি, কিন্তু কেউই আমারে কিছু কয় নাই। আমি বুঝতে পারতেছি যে কিছু একখান ঘটনা ঘটছে, মারাত্মক কিছু, কিন্তু ঘটনা কিন্তু কি যে ঘটছে সেটা আমি ঠাল করতে পারতেছি না। হ, আমার একটু কম তো কি কি ঘটছে আমার সবিস্তারে বুঝাইয়া কোন আপনি। আমার মিনু কি কোনো অন্যায় করছে? যদি করে থাকে তাহলে বাপ হিসাবে আমার যা কর্তব্য করুন আমি করুন, কন আমারে কন কন। না না নীলু, আমাদের মিনু সেরকম মেয়ে নয়, ও কোনো অন্যায় করতে পারে না। আমি কি এমনি এমনি আমার মিনু মাকে পাল বংশের পরম্পরা রক্ষা করার দায়িত্ব দিয়েছি? তাহলে কি হয়েছে, কি হয়েছে? নিলুদা, হ্যাঁ? পাড়ার দোকানে যায়নি। সে কি? পাড়ার দোকানে শুধু নয়, কুমোর পাড়ার কোথাও দেখা যায়নি। যার কাছে জিজ্ঞাসা করছি সেই বলে দেখেনি। দেখো তো কি কাণ্ড। আচ্ছা, তুমি ওর ঘরে সুটকেসটা আছে কিনা দেখেছিলে? না মানে আমি সেটা তো মানে ওফ, তোর না আমি তো কিছুই বুঝতেছি না। হে মোদি, মিনু এমন করতেছে কেন? আমি কিছুই বুঝতে কেন না, কি হয়েছে এটা কি? আমার 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 গল্প কি হয়েছে? শোনো, তুমি কি কাল ঘুমোচ্ছিলে? একটা মেয়ে এখান থেকে, আমার মিনু চলে গেল। তুমি দেরি পেলে না? মেয়েটা ওয়ার্কশপে নেই, কুমোর পাড়ায় নেই, কোথায় যাবে? ও তো বাড়ি থেকে তেমন বেরোয় না, রাস্তাঘাট কিচ্ছু চেনে না, পরিচিত কেউ নেই, কোথায় যাবে মেয়েটা? নীলু কাকা, মিনুর ঘরে এই চিঠিটা পড়েছিল, সুটকেসটা রাখা আছে, শুধু এই চিঠিটা ওখানে। আমাকে তাও তো দেখি। এমন মজা আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। এই বিরাট পৃথিবীতে আমার কোনো আশ্রয় নেই। বাজলো